আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো একটু কমেন্টে জানাও যে কথা শুনতে পাচ্ছ কিনা ভাই, যে কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও ভাই। কথা শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। তো আসো আমরা আজকের ক্লাসের ম্যাথগুলো দেখি কি কি ম্যাথ আমরা করতে পারি। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ ভাই, আমরা গতদিন পর্যন্ত আমরা এই পর্যন্ত ম্যাথগুলো করেছিলাম। আজকে আমরা আজকে আমরা এই সেকেন্ড ম্যাথটা থেকে অঙ্কগুলো করা শুরু করব। আসলে আমরা প্রত্যেকটা অঙ্কই আমরা ম্যাক্সিমাম অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি এবং একটু ধীরে ধীরে বেসিক সহকারে পড়ানোর চেষ্টা করছি। এই জন্য আমাদের পড়ানোগুলো একটু স্লো হচ্ছে এবং আমরা টপিকগুলো একটু তুলনামূলক স্লো কভার করতে পারতেছি। তো আশা করতেছি আমরা প্রতিটা ক্লাসে সবাই যুক্ত থাকবো এবং ধীরে ধীরে প্রত্যেকটা টপিক কভার করার চেষ্টা করব। তাহলে আমরা যে টপিকগুলো পড়াই সেগুলো দেখবা এবং যে টাইপগুলো বলে দেই সেম সেম সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তাহলে আশা করি তোমাদের আর কোনো ম্যাথেই সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা আসো ভাইয়া, তাহলে আজকে আমরা অঙ্কটা শুরু করি। তা দেখো, আমরা এই অঙ্কটা ফার্স্টে যদি আমরা খেয়াল করি, যেখানে কি দেওয়া আছে, লিমিট এক্সটেন্স টু জিরো বলে দেওয়া আছে। এই প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এই সেকেন্ড অঙ্কটা ইম্পর্টেন্ট, এই থার্ডটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আজকে আমরা যে কয়েকটা অঙ্ক করে দিব, এই সবগুলো অঙ্কই অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, তো আসলে দেখি কি বলছে। তো এখানে বলা আছে লিমিট এক্সটেন্স টু জিরো। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা যদি দেখি অঙ্কটা, একটু এখান থেকে দেখি যে লিমিট এক্সটেন্স টু জিরো বলে দেওয়া আছে এবং বলে দেওয়া আছে 1 মাইনাস কজ এ এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কজ বি এক্স। হ্যাঁ, তো আমরা বলছিলাম ভাইয়া যে আমরা যখন যে কোনো লিমিটের অঙ্ক করব, কোনো ত্রিকোণমিতিক টপিক আসলেই আমরা প্রথমে সেখানে লিমিটটা বসাবো। যদি বসানোর পরে অসংজ্ঞায়িত আসে, তারপরে আমরা কি করব, তাহলে আমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে এবং আমরা সেখানে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করবো ত্রিকোণমিতি। তো তোমরা এই অঙ্কটাতে দেখবা লিমিট প্রথমে যদি বসাও, 0/0 ফরম্যাট চলে আসবে এবং যাকে একটি অসংজ্ঞায়িত ফরম্যাট। এই জন্য আমরা সেই ফরম্যাটটাকে রিমুভ করার জন্য আমাদের প্রথম কাজ হলো এখানে এখানে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করা। এখন দেখো আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি যে 1 মাইনাস কস 2 থিটা এরকম যদি কখনো থাকে, তাহলে আমাদের একটা ফর্মুলা আছে 2 সাইন স্কোয়ার থিটা। মানে 1 মাইনাস কস 2 থিটা থাকবে, কস 2 কি লিখব, 2 সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এখানে আমাদের অঙ্কটাতে, আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটাতে দেখো 1 মাইনাস কস এক্স দেওয়া আছে। আমরা দেখলাম এখানে যে অ্যাঙ্গেলটা থাকে পরের বার কি তার অর্ধেক হয়ে যায়, হাফ পরিমাণ হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করার ট্রাই করি, আমরা এখানে কি লিখতে পাবো, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই, আমরা নিচে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি কি আসবে, 2 সাইন স্কোয়ার বিএক্স বাই 2। ওকে, এখন দেখো আমরা এই 2 কাটাকাটি করে দিতে পারবো। হ্যাঁ, এবং যদি তুমি খেয়াল করো আমরা এখানে সাইন স্কোয়ার এক্স বাই 2 পাচ্ছি। এখন উপরে সাইন স্কোয়ার অর্থ কি, দুইটা সাইন এক্স বাই 2 গুণ আকারে আছে। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, আমরা সাইন এক্স বাই 2 গুলোকে ভেঙে ভেঙে লিখি। দুইটা আছে যেহেতু স্কোয়ার, তাহলে আমি এখানে একটা কাজ করি, দুইটা লিখি এক্স বাই 2। সেম ভাবে নিচের পার্টগুলোকেও আমরা সাইন বি এক্স বাই 2 যেহেতু স্কোয়ার আকারে আছে, তাহলে কি আমরা দুইটা লিখে ফেলবো। ওকে, এখন ভাই দেখো আমাদের এই ফরম্যাটটা গত দিনের অঙ্কগুলো যদি তোমরা করে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আমরা জানি যে লিমিট এক্সটেন্স টু যদি জিরো হয় এবং
সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই কি আমার ভ্যালুটা 1 হয়ে যায়। এবং তোমরা বুঝতেছো যে এই টাইপের জিনিস আসলেই তোমার কি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য ইচ্ছা হচ্ছে অবশ্যই, যদি তুমি গত দিনের ক্লাসগুলো করে থাকো। তো সেগুলো করার জন্য আমাকে কি করতে হবে ভাই, দেখো এই সাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেল দিয়ে আমাদের কি এখানে একটা কিছুকে ভাগ করা লাগবে, হ্যাঁ ভাগ করা লাগবে। আর এখানেও কি সেম জিনিস থাকা লাগবে। এখন আসো ভাই আমরা একটা কাজ করি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমার এই সাইনের নিচে একটা এক্স এর অভাব আছে, তাহলে আমি একটা কাজ করি, আমরা সবাইকে একটা করে এক্স দিয়ে ভাগ দিই। সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই একটা এক্স, আবার নিচেও কি সাইন বি এক্স বাই টু ডিভাইডেড বাই একটা এক্স, আবার উপরে দেখো সাইন এ এক্স বাই টু ডিভাইডেড বাই একটা এক্স, আবার কি নিচেও সাইন বি এক্স বাই টু ডিভাইডেড বাই একটা কি এক্স। এখন দেখো আমার ফর্মুলার অনেকটা কাছাকাছি আমরা চলে আসছি, কিন্তু আমার ফর্মুলার একটা শর্ত ছিল যে লিমিটের এখানে যা থাকতে হবে সাইনের অ্যাঙ্গেলের মধ্যে তাই থাকতে হবে, এবং কি নিচেও ভাগ আকারে তাই থাকতে হবে। যদি থাকে তবে কি আমরা সেটা সমান 1 লিখতে পারবো। এখন ভাই দেখো যে তোমার এই কোণের মধ্যে কি আছে, এক্স বাই টু আছে, তাহলে তোমার উচিত এই নিচেও এক্স বাই টু বানানো, সেম ভাবে এখানেও এক্স বাই টু বানানো, এই নিচে বিএক্স বাই টু বানানো, এবং এই নিচেও কি একটা বিএক্স বাই টু বানানো আমার কি উচিত। তাহলে যদি আমি বানানোর চেষ্টা করি তাহলে আমার ফর্মুলাটা কেমন হয় আমরা একটু দেখি ভাই। তাহলে দেখো এখানে কি আছে, সাইন এ এক্স বাই টু ভাগ, আমার নিচে একটা এক্স ছিল, দেখো তার আগের লাইনে আমরা কি করছি, লব এবং হর সবাইকে এই একটা করে কি এক্স দিয়ে ভাগ করছি না ভাই। তাহলে তো আমার নতুন কোনো ব্যালেন্স করার দরকার নাই, তাহলে তো ব্যালেন্স হয়ে গেছে, যেহেতু আমরা উভয় লব এবং হর উভয় পক্ষকে কি আমরা ভাগ করেছি। আচ্ছা দেখো এখন কি করতে পারি আমরা, এখন আমরা নিচে দেখো তো এ এক্স আনার জন্য আমরা একটা এ লিখতে পারি। শুধু এক্স আনলে তো হবে না, আমাকে কি একটা টু দিয়ে ভাগ করতে হবে। এই যে একটা এ বাই টু বেশি লিখলাম, সেটাকে কি আমরা পাশে গুণ করে ব্যালেন্স করে দিলাম। আচ্ছা এরপরে দেখো সেম ভাবে পরের সাইন এক্স বাই টু যেটা আছে এটাকেও আমি একটা এক্স বাই টু নিচে বানালাম, এবং ব্যালেন্স করার জন্য দেখো এখানে কি আমি এ বাই টু বেশি লিখছিলাম, তাহলে এই এ বাই টুটা কি পাশে গুণ করে আমরা ব্যালেন্স করে দিলাম। সেম ক্যালকুলেশনগুলো আমরা এই bx বাই টু এর ক্ষেত্রেও করব। bx বাই টু লেখো, যেহেতু তুমি b বাই টু দিয়ে নিচে ভাগ করেছো, তাহলে কি একটা b বাই টু কে তুমি কি করে দিবে, হ্যাঁ গুণ করে দিবা। ওকে, তাহলে আমার কেমন আসতেছে ভাই দেখো, 2 ইন্টু কি b বাই টু। ওকে, এখন তুমি যদি প্রত্যেককে দেখো এই পার্টগুলো কি গুণ আকারে আছে, এই পার্ট গুণ আকারে আছে, আবার এই পার্টগুলো কি ভাগ আকারে আছে। আমরা জানি লিমিট যদি গুণ ভাগ আকারে থাকে তাহলে তাদেরকে কি দিয়ে দেওয়া যায়। এখন তার আগে একটা বিষয় আছে, সেটা হলো যে দেখো তোমার এই এ বাই টু আর এই এ বাই টু এরা কি কনস্ট্যান্ট, তার মানে এরা গুণ আকারে আছে, এদেরকে গুণ করলে কি পাবা, একটা এ স্কোয়ার বাই ফোর পাবা, যাকে তুমি বাইরে বের করে দিতে পারো। এখন তুমি ভিতরের পার্টসগুলোকে লিমিট দিয়ে দাও। এখন এই শুধু লিমিট আমরা কি এখানে দেখো তো এক্স বাই টু টেন্স টু জিরো লিখতে পারি না, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। তাহলে কি আসে, সাইন এ এক্স বাই টু ডিভাইডেড বাই এ এক্স বাই টু। আর একটা আছে আমার এই পরের পার্ট, একেও লিমিট দিয়ে দাও, এবং ওর লিমিটটাও এক্স টেন্স টু জিরো থেকে তুমি কি বানাবা, এক্স বাই টু টেন্স টু জিরো। এবং তাহলে দেখো সাইন এ এক্স বাই টু ডিভাইডেড বাই কি আসবে, এ এক্স বাই টু আসবে। সেম কাজ তুমি নিচে খেয়াল করলে দেখতে পাবা, এই বি বাই টু আর এই বি বাই টু গুণ করে কি হবে, বি স্কোয়ার বাই ফোর হয়ে যাবে, বি স্কোয়ার বাই ফোর হয়ে যাবে। এখন তুমি যদি লিমিটটা নিচে এদেরকে দিয়ে দাও তাহলে কি আসে দেখো ভাইয়া, যে লিমিট আমরা লিমিটের এটাও চেঞ্জ করে দিলাম, এক্স টেন্স টু জিরো থেকে আমরা এক্স টেন্স টু জিরো করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে কি থাকবে, সাইন বি এক্স বাই টু ডিভাইডেড বাই কি বি এক্স বাই টু। পরে আর একটা পার্ট আছে এটা, ওকেও তুমি আর একটা লিমিট দিয়ে দাও, এবং কি লিমিটটা চেঞ্জ করে দাও, এক্স বাই টু টেন্স টু, সরি এখানে যেহেতু বিএক্স আছে তাহলে আমাকে এখানে বিএক্স বাই টু লিখতে হবে, আমি একটু ভুল করে ফেলছিলাম, সরি দুঃখিত। তাহলে কি সাইন বিএক্স বাই টু ডিভাইডেড বাই কি আরেকটা বিএক্স বাই টু।
এখন তুমি খেয়াল করো ভাইয়া যে এই টোটাল পার্টটা মিলে কি একটা ওয়ান হবে, এই টোটাল পার্টটা মিলে একটা ওয়ান হবে, আবার কি এই পার্টটা মিলে একটা ওয়ান হয়ে যাবে, আবার কি এই পার্টটা মিলেও কি একটা ওয়ান হয়ে যাবে। যদি ওয়ান হয়ে যায় এবং দেখো এই ফোর আর এই ফোর কাটাকাটি করা যায় তাহলে কি আসে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এবং উপরে নিচে কি ওয়ানগুলো গুণ আকারে থাকে। তো আলটিমেটলি আমার অ্যান্সারটা কি আসবে ভাই, স্কোয়ার বাই বি স্কোয়ার আসবে। এইটাই হলো আমার অ্যান্সার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। দেখো কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও। আচ্ছা, আমি ধরে নিলাম তোমাদের কারো কোনো সমস্যা নাই। তো আসলে আমরা নেক্সট প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। নেক্সট প্রবলেমটা কি দেওয়া ভাই, দেখো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা। হ্যাঁ, এগুলো প্রায়ই তোমাদের এইচএসসিতে চলে আসে এবং এই অঙ্কগুলোকেও শর্টকাটের মাধ্যমে করা যায়। আমরা আপাতত শর্টকাটটা বলতেছি না তোমাদের, আমরা সবগুলো অঙ্ক করার পরে যখন আমরা অধ্যায়টা শেষ করে ফেলবো তখন আমরা সবগুলো শর্টকাট একসাথে দেখাবো। আচ্ছা আসো আমরা এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করি, অঙ্কটাতে কি বলা আছে। তো অঙ্কটা এরকম ভাইয়া, দেখো আমি যদি ভুল না করি যে লিমিট এক্স টেন্ডস টু 0 দেন কি cos 7x মাইনাস কি cos 9x ডিভাইডেড বাই কি cos 3x মাইনাস কি cos 5x। এখন দেখো এই অঙ্কটা দেখা মাত্রই যারা গত দিনের ক্লাসগুলো করছো তাদের cos c মাইনাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করার ইচ্ছা হওয়ার কথা। ফর্মুলাটা কেমন ছিল cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু কি sin d মাইনাস c বাই 2। এখানে দেখো আমার এই 7x টা হবে হলো c এর মতো এবং এই 9x টা কি আমার d এর মতো। আবার এটা দেখো তো আমরা এটাকে c এর সাথে তুলনা করতে পারি, এটাকে কি ভাই d এর সাথে তুলনা করতে পারি। তাহলে যদি তুলনা করি, এখন যদি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে দেখো কি আসে, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে যদি ফর্মুলা অ্যাপ্লাই করো কি আসবে 2 sin c প্লাস d মানে কি 7x প্লাস 9x বাই 2 ইন্টু cos কি d মাইনাস c, d কোনটা 9x, c কোনটা 7x, সরি এখানে cos না sin হবে, আমি একটু ভুল করে দিয়েছি সরি, ডিভাইডেড বাই কি আসবে 2 আসবে। সেম ফর্মুলা নিচে অ্যাপ্লাই করো, 2 sin এই 3x টা কি c এর মতো আর 5x টা কি d এর মতো, তাহলে দেখো এরকম আসে। এরপরে d টা কি 5x এর মতো না, তাহলে d মাইনাস c তার মানে কি 5x মাইনাস কি 3x ডিভাইডেড বাই কি 2 আসবে। ওকে, এখন যদি তুমি ক্যালকুলেশন করো দেখো ভাইয়া এই 2 টু কাটাকাটি যাবে, 2 টু কাটাকাটি যাবে এবং কি থাকে তোমার কাছে, তুমি এখানে দেখবা 7x আর 9x মিলে কি হবে, 7x আর 9x মিলে হবে হলো 16x, 16x ভাগ কি 2, তার মানে আমরা একবারে sin 8x লিখতে পারবো এবং এর পরেরটা যদি লেখো এর পরেরটা কি আসবে শুধু sin x আসবে। হ্যাঁ, এবং তারপরে দেখো কি আসে, এখানে যদি ক্যালকুলেশন করো নিচে এখানে পাবা 4x এই যে পার্টটাতে এবং এর পরের পার্টটাতে পাবা কি শুধু sin x। ওকে, আচ্ছা এখন তুমি কাটাকাটি করে দাও, ওই sin x কাটাকাটি হয়ে যাচ্ছে এবং তোমার কাছে কি থাকতেছে, লিমিট x টেন্ডস টু 0 sin 8x ডিভাইডেড বাই কি sin 4x থাকতেছে। আচ্ছা এখন দেখো আমরা বলছিলাম এই রিলেটেড ফর্মুলার জন্য আমরা প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হলো এই সবাইকে কি একটা করে x দিয়ে ভাগ করা, লব এবং হরকে কি একটা করে x দিয়ে ভাগ করা। আচ্ছা ভাগ করার পরে আমরা কি করতে পারি ভাই, দেখো ফর্মুলায় ফেলার জন্য আমি কি করব, দেখো এখানে কোণের মধ্যে 8x আছে না, আমি নিচে একটা 8 দিয়ে ভাগ করি, উপরে আর একটা 8 দিয়ে গুণ করি। আবার এখানে দেখো কোণের মধ্যে কি 4x আছে, তাহলে নিচে 4x বানানোর জন্য আমি কি করব, একটা 4 দিয়ে গুণ করলাম, এখানে একটা 4 দিয়ে গুণ করতে পারি। হ্যাঁ, যদি এরকম করি তখন দেখবা যে তোমার এই পার্টটা মিলে কি হয়ে যাবে, একটা 1 হয়ে যাবে লিমিট যখন দিবা,
আবার এই পার্টটা মিলেও কি একটা 1 হয়ে যাবে। আচ্ছা আসো আমরা ভেঙে ভেঙেই করে দেখি যে ভেঙে ভেঙে করলে কি আসে। এখন এই 4 আর 8 কাটাকাটি করে একটা 2 থাকবে, সেই 2টাকে আমরা বাইরে রাখলাম। এবং যেহেতু দেখো দুইটা পার্ট ভাগ আকারে আছে, এটাকে আমরা এফ অফ এক্স এর মতো চিন্তা করি এবং এটা কি কি জি অফ এক্স এর মতো যদি চিন্তা করি, তাহলে আমরা জানি এভাবে থাকলে কি লিমিট দিয়ে দেওয়া যায়। এখন এই লিমিটটাকে তুমি ধরো দিয়ে দিচ্ছ এক্স টেন্স টু জিরো, এখানে কি আসলো সাইন 8x বাই 8x, আবার নিচেও কি নিচেও লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 4x ডিভাইডেড বাই কি 4x। ওকে, এখন দেখো আমরা বলছিলাম ভাইয়া যে তোমার কোণের মধ্যে যা থাকতে হবে এখানে কি তাই থাকতে হবে, আবার এখানে কি সেম, আবার এখানে যা আছে এখানে তাই থাকতে হবে, এখানেও কি তাই থাকতে হবে। তাহলে ওইরকম সেম বানানোর যদি তুমি চেষ্টা করো, তাহলে এখানে কি করবা, উভয় পাশে তুমি একটা করে 8 দিয়ে গুণ করবা। তাহলে দেখো 8x হয়ে যাবে আর এই পাশে কি 8 ইন্টু জিরো, তার মানে কি অ্যাকচুয়ালি জিরোই থাকে। তারপরে কি সাইন 8x ডিভাইডেড বাই 8x, আবার নিচে কি দেখো এখানে আছে 4x, তাহলে এই লিমিটের এখানে কি আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে কি চলে আসবে 4x ডিভাইডেড বাই কি 4x। হ্যাঁ, এখন দেখো এই পার্টটা কি আমার ফর্মুলার সাথে মিলে যায়, এই পার্টটা 1 হয়ে যায়, আবার এই পার্টটা ফর্মুলার সাথে মিলে যায়, এই পার্টটাও কি 1 হয়ে যায়। তাহলে কি থাকতেছে 2 ইন্টু 1/1, এবং আলটিমেটলি আমার অ্যান্সারটা কি চলে আসতেছে ভাই, আলটিমেটলি অ্যান্সারটা চলে আসবে হলো আমার 1। তো দেখো ভাই তোমরা বুঝতে পারছো কিনা, যদি কোনো সমস্যা থাকে তোমরা একটু কমেন্ট করো, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও, আমরা তোমাকে বলে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো যেহেতু তোমরা, আশা করি আমি ধরে নেই তোমাদের কোনো সমস্যা নাই, আসো আমরা নেক্সট প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। নেক্সট প্রবলেম যদি দেখো, এই প্রবলেমটা তোমরা নিজেরা একটু বাসায় চেষ্টা করবা। তোমরা প্রথমে এই অঙ্কটাতে কি করবা ভাইয়া, তোমরা এই প্রথমে এখানে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করবা, আর নিচে কি সাইন 6x থাকবে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু করে দেই তোমাকে অঙ্কটুকুকে আংশিক করে দেই তোমাদের। সাইন 7x, দেখো অঙ্কটা ছিল এরকম যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 7x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কি সাইন 6x। এখন ভাই দেখেই বুঝতেছো যে প্রথমে তোমাকে কিছু ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এবং এই জায়গাটা যদি তুমি খেয়াল করো, দেখো এই পার্টটা কিসের মতো মনে হয়, সি এর মতো, এই পার্টটা কিসের মতো মনে হয়, ডি এর মতো। তার মানে তুমি দেখতেছো এখানে যে ফর্মুলাটা হচ্ছে সেটা কি সাইন সি মাইনাস সাইন ডি। এখন সাইন সি মাইনাস সাইন ডি সমান ফর্মুলাটা কি ছিল ভাই, ফর্মুলাটা ছিল এরকম 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কি কস সি প্লাস ডি বাই 2। এখন এই ফর্মুলাটা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, তাহলে দেখো তো কি আসে ভাই, 2 সাইন এখানে সি মাইনাস ডি, তার মানে কি 7x মাইনাস এক্স বাই 2 ইন্টু কি cos c প্লাস ডি, তার মানে কি 7x প্লাস এক্স বাই 2, এরকম আসবে ভাইয়া তোমার। আর নিচে সাইন 6x টাকে আমি একটা কাজ করি, সেটা হলো 2 ইন্টু 3x আকারে লিখি। এখন 2 ইন্টু 3x আকারে যখন আমি লিখবো, দেখো তো সাইন 2 থিটার আমরা একটা ফর্মুলা জানি, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কি ভাইয়া cos থিটা। এখন দেখো আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। লিমিট এক্স টেন্স টু জিরো, আমরা যদি লবটা দেখি, লবে কি আসে, এখানে 7x মাইনাস এক্স, তার মানে এখান থেকে আসবে হলো সাইন 3x, এবং তারপরের পার্টটা থেকে আসবে কি cos 4x। আর নিচে যদি দেখো এটা কি 2 এর মতো আর এটা কি থিটার মতো, তার মানে নিচে একটা সাইন 2 থিটার ফর্মুলা হয়, তাহলে আমরা কি লিখতে পারি 2 সাইন 3x ইন্টু কি cos 3x লেখা যায় ভাই। এখন দেখো তোমার এই সাইন এক্স কাটাকাটি 2 কাটাকাটি, তাহলে তোমার কি থাকতেছে লিমিট এক্স টেন্স টু জিরো cos 4x ডিভাইডেড বাই কি cos 3x। এখন তুমি যদি লিমিট বসিয়ে দাও তাহলে কেমন আসবে, cos 4 ইন্টু 0 ইন্টু কি cos 3 ইন্টু 0
এখন আমরা জানি তার মানে এখানে কি আসে, cos 0 ডিগ্রি ডিভাইডেড বাই কি, cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি গুলোর মান কত, 1 করে। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সারটা কত থাকতেছে, আলটিমেটলি অ্যান্সারটা থাকতেছে হলো 1। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা জানাও কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, দেখো আমরা নেক্সট অঙ্কে যাই। তাহলে আমাদের এই এখানে যে কয়েকটা টাইপের আমরা অঙ্ক দেখতে পাচ্ছি, তাহলে আমরা আশা করি সবগুলো অঙ্কই আমরা বুঝতে পারছি। এখন যদি আমরা নেক্সট টাইপে যাই, দেখি নেক্সট টাইপে আমাদের কি অঙ্ক আছে। সরি, আচ্ছা, এই হলো আমাদের নেক্সট টাইপের অঙ্ক। তো আসো দেখি আমরা এই অঙ্কগুলোকে কিভাবে সলভ করতে পারি। দেখো এখানে আমাদের 4টা অঙ্ক আছে। এর মধ্যে আমাদের প্রথম একটা দুটো অঙ্ক অনেকটা কাছাকাছি। দেখো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এবং এগুলো এইচএসসি তে অনেক বেশি আসে। এই অঙ্কগুলো এইচএসসি তে আসে অনেক, হ্যাঁ। আচ্ছা দেখো, তো এই অঙ্কটা আমরা প্রথম অঙ্কটাই কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, তো আমরা দেখি প্রথমে অঙ্কটা কি করা যায়। এখানে কি কি দেওয়া আছে, লিমিট এক্সটেন্স টু পাই বাই 2, আর কি দেওয়া আছে ভাই, sec x ইন্টু sec x মাইনাস tan x। ওকে, তাহলে আমার অঙ্কটা এইভাবে দেওয়া। এখন তুমি যদি অঙ্কটাতে লিমিট বসাও তখন দেখবা যে এটা তোমার অসংজ্ঞায়িত চলে আসে। তাহলে আমরা আরেকটা কথা তোমাকে বলছিলাম যে যখন কোনো কিছু বুঝবা না, দেখো এখানে ত্রিকোণমিতি ডিরেক্ট কোনো ফর্মুলা হচ্ছে না। তাহলে যখনই কোনো কিছু বুঝতে পারবা না ত্রিকোণমিতিতে, তুমি সকল ত্রিকোণমিতিক অনুপাতকে ভাই কি সাইন এবং কজের মাধ্যমে প্রকাশ করার ট্রাই করবা। দেখো এই sec x কে কি লেখা যায়, 1/cos x লিখলাম। পরের sec x টাকে 1/cos x লেখা যায়। আর এই tan x টাকে কি লেখা যায়, tan x টাকে লেখা যায় sin x ডিভাইডেড বাই কি cos x লিখতে পারি ভাই আমরা। ওকে, এখন দেখো ভিতরে ব্র্যাকেটের মধ্যে আমরা চাইলে একটা লসাগু করতে পারি। ভিতরে ব্র্যাকেটের মধ্যে আমরা চাইলে একটা কি, বাইরের 1/cos x টাকে রেখে দাও, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকা 1/cos x আর sin x/cos x এর কি একটা cos x কে লসাগু নেওয়া যায়। যদি নেই তাহলে কেমন আসে, 1/sin x চলে আসে ভাই। আচ্ছা আসলো। এখন দেখো এই নিচের দুইটা cos x কে আমাকে কি সরাইতে হবে। কেন সরাইতে হবে, কারণ এই যে π/2 আমরা যখন লিমিট বসাই তখন নিচে কি হয়ে যাবে, cos π/2, এবং আমরা জানি cos π/2 এর মান কত, 0। এবং তখন নিচে ভাগাকারে 0 থাকবে এবং যার ফলে কি আমার লিমিটের মানটা অসংজ্ঞায়িত আসবে। তাহলে এই cos x টাকে আমার সরানোই কি আমার এখন মূল টার্গেট। এখন দুইটা cos x কে যদি আমি গুণ করি কি লিখতে পারি ভাই, cos স্কয়ার x, এবং এখানে কি থাকে উপরে 1 মাইনাস sin x থাকে, হ্যাঁ। আচ্ছা, 1 মাইনাস sin x। এখন দেখো আমার উদ্দেশ্য cos x কে দূর করা। এই cos x এর পরিবর্তে দেখো তো ভাই তুমি 1 মাইনাস sin স্কয়ার x লিখতে পারো না। কারণ আমরা একটা ফর্মুলা জানি সবাই যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়ালস টু কি 1। এখান থেকে তুমি যদি এই sin স্কয়ার x টাকে এই পাশে কনভার্ট করো তাহলে কি আসে, 1 মাইনাস sin স্কয়ার x সমান কি cos স্কয়ার x। তার মানে cos স্কয়ার x এর পরিবর্তে কি লেখা যায়, 1 মাইনাস sin স্কয়ার x লেখা যায়। এখনো আমার প্রবলেমটা পুরোপুরি সলভ হয় নাই, কারণ আমি যখন এটা এখানে বসাবো তখন sin π/2 আসবে এবং যার মান কত 1। পরে দেখা যাবে 1 থেকে 1 বিয়োগ করে নিচে কি তখনও একটা কি 0 থাকতেছে, তার মানে কি আমার লিমিটটা অসংজ্ঞায়িতই থেকে যাচ্ছে। এখন তুমি খেয়াল করলে দেখতে পাবা ভাই এই 1টাকে আমি
স্কোয়ার চিন্তা করতে পারি। যদি চিন্তা করি তাহলে দেখো তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো একটা ফর্মুলা হয়, এবং এই পার্টটা আমার এর মতো কাজ করে, এই পার্টটাকে আমার বির মতো কাজ করে। তাহলে আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখানে কি ওয়ান মাইনাস সাইন এক্স ইন্টু কি ওয়ান প্লাস সাইন এক্স লেখা যাবে। এবং উপরে তোমার কাছে আগে থেকেই ওয়ান মাইনাস সাইন এক্স কি আগে থেকেই ছিল। এখন দেখো ওয়ান মাইনাস সাইন এক্স আর এই ওয়ান মাইনাস সাইন এক্স কাটাকাটি চলে যায়, এবং যার ফলে তোমার কাছে কি থাকে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, এবং কি উপরে ওয়ান নিচে কি ওয়ান প্লাস সাইন এক্স। এখন যদি তুমি লিমিটগুলো বসিয়ে দাও তাহলে দেখবে এমন আসছে ওয়ান প্লাস সাইন পাই বাই টু, এবং তুমি ক্যালকুলেশন করে দেখবা যে অ্যান্সারটা আসবে হলো হাফ। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এরপরে নেক্সট যে দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক অনেকটা কাছাকাছি অঙ্ক, প্রায় সেম, আমরা হুবহু সেম বলবো না, শুধু এখানে দেখো যে এই পার্টটুকু সেম, হ্যাঁ, আবার কি এই পার্টটুকু সেম, শুধু দ্বিতীয় অঙ্কটাতে কি একটা প্রবলেম, ওয়ান বাই থিটা নামক একটা টার্ম তোমাকে আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করতে পারি ভাইয়া, দেখো আমরা অঙ্কটা কিভাবে করা যায় দেখো তাহলে। আচ্ছা, আমরা প্রথমে উপরের অঙ্কটাই করি, দেখি কি আসে। আচ্ছা দেখো, তো আমরা এখানে দেখি দুটো অঙ্ক আমরা পাশাপাশি দেখার চেষ্টা করি। এখানে অঙ্ক দুটো এরকম দেওয়া যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই সাইন এক্স মাইনাস ওয়ান বাই কি টেন এক্স। ওকে, আচ্ছা এখন দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, আমরা তোমাকে আগেই বলছি যে ভাই যখনই কোনো কিছু বুঝবা না তখনই তুমি সুন্দর করে কি করে দিবা, সাইন কজে ভেঙে দিবা। তো ওই টেনটাকে যদি আমি সাইন কজে ভাঙি, ওয়ান বাই টেনকে কি লেখা যায়, একটা কট এক্স লেখা যায়। হ্যাঁ, তারপরে তুমি দেখো এই কট এক্স কে আমরা কি করতে পারি, কট এক্স কে আমরা কজ এক্স বাই সাইন এক্স লিখতে পারি, cos x বাই sin x লিখতে পারি। হ্যাঁ, এবং তারপরে যদি খেয়াল করো বিষয়টা যে লিমিট x টেন্ডস টু 0, এখন তুমি একটা sin x লসাগু নিতে পারো নিবা, তারপরে উপরে কি লিখতে পারো 1 মাইনাস cos x লিখতে পারো। হ্যাঁ, এখনো আমার কোনো প্রবলেম সলভ হয়নি, কারণ তুমি এখন লিমিট বসাইলে দেখবা যে অসম্ভব হচ্ছে। তাহলে তুমি কি করো, উপরে দেখো 1 মাইনাস cos x, এটাকে ভেঙে আমি দেখো তো এই পার্টটা লিখতে পারি না, 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু। আর নিচের এই সাইন এক্সটাকে আমি যদি একটা সাইন এক্স কে এভাবে লিখি, সাইন ইন্টু 2 ইন্টু এক্স বাই টু, তাহলে আমার এই পার্টটা সাইন 2 থিটার মতো মনে হবে দেখতে, এবং তখন আমি নিচে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 2 ইন্টু সাইন এক্স বাই টু ইন্টু কি কজ এক্স বাই টু চলে আসবে। এখন দেখো তুমি উপরে দুইটা সাইনে দুই টু টু কাটাকাটি, উপরের দুইটা সাইন এক্স এর সাথে নিচের একটা কাটাকাটি, তাহলে তোমার কাছে কি থাকতেছে ভাইয়া, এক্স টেন্ডস টু 0 থাকতেছে, এবং এইখানে আমার কাছে সাইন এক্স বাই টু থাকে, এবং নিচে কি থাকে কজ এক্স বাই টু থাকে। এবং আলটিমেটলি আমি এদেরকে মিলে কি লিখতে পারি, একটা লিমিট এক্স টেন্ডস টু 0 আমি একটা tan x বাই টু লিখতে পারি। এখন যদি তুমি লিমিটটা বসিয়ে দাও, তাহলে কি হবে tan 0 বাই 2, তার মানে কি tan 0 ডিগ্রি, তার মানে অ্যান্সারটা কত আসবে, অ্যান্সারটা আসবে 0। এখন সেম অঙ্কটাই আমাদের যে আরেকটা অঙ্ক ছিল সেটা যদি আমরা একটু দেখি, সেই অঙ্কটা এরকম ছিল, লিমিট x টেন্ডস টু 0, সরি এখানে ছিল থিটা, এই অঙ্কটাতে ছিল হলো থিটা, তাহলে আমরা থিটা টেন্ডস টু 0
এক্সট্রা পার্ট ছিল, এখানে 1 বাই একটা থিটা ছিল, আর এখানে 1/sin থিটা মাইনাস 1 বাই কি tan থিটা ছিল। ওকে, আচ্ছা এখন দেখো আমরা একটা জিনিস কাজ করি, আমরা এতটুকু পার্টে আমরা এইখানে দেখো, তুমি একটু খেয়াল করে দেখতে পাবা, ঠিক এতটুকু পার্টের ক্যালকুলেশন করে আমরা এই লাইনে আসছিলাম না ভাই, দেখো তো এই লাইনে। তাহলে আমি একটা কাজ করলাম, এই পার্টটা লাস্ট ম্যাথ থেকে ক্যালকুলেশন করে পাই। আমি আর লিখলাম না, আমি একেবারে এখন বসাই। আমি যদি ক্যালকুলেশন করি তখন তুমি দেখবা এরকম আসছে, লিমিট থিটা টেন্স টু 0, 1 বাই একটা থিটা আসবে, হ্যাঁ 1 বাই একটা থিটা আসবে। এবং আচ্ছা দেখো, আমরা এখান থেকে একবারে tan x/2 পাইছিলাম না, দেখো তো এখানে tan x/2 পাইছিলাম না। তাহলে ক্যালকুলেশন করে আমি একবারে tan θ/2 লিখে দিলাম। ওকে, এখন দেখো আমরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন দেখো এই tan θ/2 উপরে আর এই 1/θ নিচে, তাহলে আমি এরকম লিখতে পারি। এবং এরকম একটা শেপ দেখে আমরা একটা ফর্মুলার কথা মনে পড়ে গেল, সেটা এরকম যে লিমিট থিটা টেন্স টু 0, tan θ/θ সমান কত হয়, 1। এখন দেখো এটার শর্ত কি, এখানে যা আছে এখানে তাই থাকা লাগবে, এখানেও কি তাই থাকা লাগবে। যদি এরকম হয় তাহলে কি লিমিট থিটা টেন্স টু 0। ওকে, এখন আমার এখানে কত আছে θ/2, তাহলে এখানে θ/2 নিচেও কি আমার, তাহলে θ/2 মানে একটা হাফ নিয়ে আসা লাগবে অতিরিক্ত, একটা 2 বেশি আনলাম 1/2, সেই 1/2 কে আমি গুণ করে দিলাম, এবং এখানেও আমি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম। তাহলে তুমি দেখো যে এই পার্টটা আমার 1 হয়ে যাবে, এই পার্টটা 1 হয়ে যাবে, এবং এই হাফটা সাথে গুণ আকারে থাকবে, তাহলে 1 ইন্টু হাফ। তাহলে আমার আলটিমেটলি অ্যান্সারটা কত চলে আসবে, হলো হাফ। তো আশা করি ভাই তোমরা এতটুকু বুঝতে পারছো। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও যে কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আসো আমরা নেক্সট অঙ্কটা দেখি। এর পরের অঙ্কটা ভাইয়া খুবই সহজ একটা অঙ্ক। দেখো এর পরের অঙ্কটা যদি তুমি দেখো, আচ্ছা এর পরের অঙ্কটা হলো এই অঙ্কটা। দেখো এই অঙ্কটা খেয়াল করলে দেখতে পাবা কি দেওয়া আছে, লিমিট x টেন্স টু 0, 1 প্লাস সাইন x ডিভাইডেড বাই কি cos x। আচ্ছা, কোনো একটা লিমিটের অঙ্ক করার সময় প্রথমেই তোমাকে বলছিলাম না ভাইয়া যে তুমি ভ্যালুগুলো বসাবা এবং বসিয়ে দেখবা যে সেখানে অসংজ্ঞায়িত মান আসে কিনা। না আসলে তো কোনো সমস্যা নাই, ওইটাই অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, তো আসো আমরা এখানে একটু অ্যান্সার লিমিটের মানটা বসিয়ে দেখি কি আসে। তাহলে 1 প্লাস সাইন 0 ডিভাইডেড বাই কি cos 0। এখন দেখো 1 প্লাস সাইন 0 মান কত, সাইন 0 ডিগ্রির মান কত হয় 0, cos 0 ডিগ্রির মান কত হয়, cos 0 ডিগ্রির মান 1। তো এখানে কি 1 প্লাস 0/1, তার মানে অ্যান্সারটা কত আসছে, 1 আসছে না। এই পার্টটা কি একটা নির্ণেয় কিংবা সংজ্ঞায়িত মান না, অসংজ্ঞায়িত তো আর আসে নাই। হ্যাঁ, তাহলে এটা কি অসংজ্ঞায়িত, যেহেতু আসে নাই তাহলে আমার এই অঙ্কটার অ্যান্সার কি এইটাই, আমাকে আর কষ্ট করে কোনো নতুন ক্যালকুলেশন করতে হবে না। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা এখানে দেখো নতুন কিছু অঙ্ক শিখবো। তো তোমরা আপাতত যে কয়েকটা অঙ্ক করানো হয়েছে সেগুলো রিভিশন করতে থাকো বাসায়, এবং যেগুলো শুধু বলে দিয়েছি সেগুলো বাসায় তোমরা হোম এক্সারসাইজ করতে থাকো। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আমাদের ক্লাসের টাইম তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তোমরা সবাইকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো। এবং তোমাদের যদি কোনো ম্যাথের সমস্যা হয় তাহলে তোমরা আমাকে টেলিগ্রামে জানাবা, টেলিগ্রাম গ্রুপে। ওকে, ঠিক আছে, থাকো তাইলে তোমরা। আসসালামু আলাইকুম।